আজকে আমরা ফিজিক্সের এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা একদম বেসিক কিন্তু সবথেকে জরুরি। তো চলো শুরু করা যাক ভৌত রাশি আর পরিমাপের এই মজার দুনিয়ায়। এই সেশনে আমরা ঠিক কি জানব? আমরা দেখব ভৌত রাশি জিনিসটা কি, এর বিভিন্ন প্রকারভেদ আর পরিমাপের একক সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য। একদম বেসিক থেকে শুরু করে সব কনসেপ্ট জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এটা আমি বলতে পারি। তাহলে সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই ভৌত রাশি আসলে কি? চলো এর সংজ্ঞা আর প্রকারভেদগুলো একদম সহজ করে বুঝে নিই। খুব সহজ করে বললে, এই ভৌত জগতে যা কিছু মাপা যায় সেটাই হলো একটা ভৌত রাশি। ধরো তোমার টেবিলের দৈর্ঘ্য, বা এখন ঘড়িতে কটা বাজে, কিংবা তোমার নিজের ওজন, এই সব কিছুই হলো ভৌত রাশি। মানে পরিমাপযোগ্য হলেই সেটা রাশি। একদম সিম্পল, তাই না? আচ্ছা, এই রাশিগুলোকে কিন্তু মূলত দুই ভাগে ভাগ করা যায়। একদিকে আছে স্কেলার রাশি। এদের শুধু মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই। যেমন ধরো দোকানের থেকে যখন আমরা 5 কেজি চাল কিনি, আমরা কিন্তু বলি না আমাকে উত্তর দিকে মুখ করে 5 কেজি চাল দিন, তাই না? এখানে শুধু মানটাই আসল। অন্যদিকে আছে ভেক্টর রাশি, যার মান আর দিক দুটোই খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা গাড়িকে যদি ধাক্কা দিতে হয়, তাহলে শুধু কত জোরে ধাক্কা দিচ্ছ সেটা বললেই হবে না, কোন দিকে ধাক্কা দিচ্ছ সেটাও বলতে হবে। এটাই হলো ভেক্টর। তো যে কোনো কিছু মাপতে গেলেই আমাদের একটা একক বা ইউনিট দরকার হয়। যেমন দৈর্ঘ্য মাপতে মিটার, ভর মাপতে কিলোগ্রাম। এই এককগুলো কিন্তু দুই রকমের হয়, মৌলিক আর লব্ধ। চলো এবার এদের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। মৌলিক এককগুলো হচ্ছে বিল্ডিং বানানোর ইটের মতো। এরা একদম স্বাধীন, অন্য কোনো এককের ওপর নির্ভর করে না, যেমন মিটার, কিলোগ্রাম বা সেকেন্ড। আর এই মৌলিক এককগুলো দিয়েই তৈরি হয় লব্ধ একক। মানে এই ইটগুলো জুড়ে জুড়ে যেমন একটা দেয়াল বানানো হয়, ঠিক তেমনি। যেমন ধরো বেগের একক মিটার প্রতি সেকেন্ড। এখানে মিটার আর সেকেন্ড এই দুটো মৌলিক একক ব্যবহার করে একটা নতুন লব্ধ একক তৈরি হলো। আচ্ছা ভাবো তো, যদি আমেরিকার বিজ্ঞানীরা ইঞ্চি, ফুট আর আমাদের বিজ্ঞানীরা মিটার ব্যবহার করে, তাহলে কি একটা গণ্ডগোলই না হবে? এই সমস্যা দূর করার জন্যই একটা আন্তর্জাতিক সিস্টেম তৈরি করা হয়েছে, যার নাম এসআই বা সিস্টেম ইন্টারন্যাশনাল। এটা পরিমাপের একটা বিশ্বজনীন ভাষা। এর সাথেই আমরা জানব মাত্রা বা ডাইমেনশনের ব্যাপারে, যেটা অনেকটা প্রত্যেকটা রাশির নিজস্ব আইডেন্টিটি কার্ডের মতো। এই যে স্ক্রিনে দেখছো, এই 7টা হলো সেই মৌলিক এসআই একক। আমি বলবো এটা হলো ফিজিক্সের বর্ণমালা। দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম। এই 7টা একক দিয়েই কিন্তু পদার্থবিজ্ঞানের সমস্ত পরিমাপের বিশাল জগৎটা তৈরি হয়েছে। তাই এটা খুব ভালো করে মনে রাখা দরকার। এবার চলো মাত্রা বা ডাইমেনশন জিনিসটা কি সেটা বুঝি। মাত্রা হলো একটা রাশির পরিচয়। এটা আমাদের বলে দেয় যে একটা রাশি কোন কোন মৌলিক রাশির, যেমন ভর, দৈর্ঘ্য, সময়, এগুলোর ওপর নির্ভর করে আর কিভাবে করে। আমরা সাধারণত ভরের জন্য এম, দৈর্ঘ্যের জন্য এল আর সময়ের জন্য টি ব্যবহার করে থাকি। চলো কয়েকটা উদাহরণ দেখি, তাহলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো বেগ। বেগের ফর্মুলা কি? সরণ বাই সময়, তাই তো? সরণ মানে এক ধরনের দৈর্ঘ্য, যার মাত্রা এল, আর সময়ের মাত্রা টি। তাহলে বেগের মাত্রা দাঁড়ালো এল বাই টি, মানে এল টি -1। ঠিক একইভাবে বল বা ফোর্সের ফর্মুলা হলো ভর গুণ ত্বরণ, তাই এর মাত্রা হলো এম এল টি -2। দেখছো, ফর্মুলা জানলেই মাত্রা বের করা কত সহজ। থিওরি তো অনেক হলো, এবার চলো একটা খুব পরিচিত রাশির দিকে নজর দিই, ঘনত্ব বা ডেনসিটি। আর সাথে এটাও জেনে নেব যে বাস্তবে কোনো কিছু মাপার সময় আমাদের কি ধরনের ভুলের মুখোমুখি হতে হয়। ঘনত্ব মানে আর কিছুই না, একটা নির্দিষ্ট জায়গায় কতটা ভর একসাথে প্যাক করা আছে। এর ফর্মুলা হলো ভরকে আয়তন দিয়ে ভাগ করা। একটা সহজ উদাহরণ দিই, ভাবো তো 1 কেজি লোহা আর 1 কেজি তুলো, কোনটা বেশি জায়গা নেবে? অবশ্যই তুলো, কারণ লোহার ঘনত্ব অনেক বেশি, মানে কম জায়গায় অনেক বেশি ভর আটানো আছে। দেখো, আমরা যতই সাবধানে মাপামাপি করি না কেন, কিছু ভুল কিন্তু হতেই পারে। সাধারণত 3 ধরনের ভুল দেখা যায়। প্রথমটা হলো সিস্টেম্যাটিক এরর, যেটা হয়তো যন্ত্রের মধ্যে কোনো সমস্যা থাকার কারণে হয়।
দ্বিতীয়টা হলো র্যান্ডম এরর, যেটা হয়তো হঠাৎ হাওয়া বা অন্য কোনো কারণে হতে পারে যার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আর অ্যাবসোলিউট এরর হলো আসল মান আর আমরা যেটা মেপে পেলাম তার মধ্যেকার পার্থক্য। আচ্ছা, এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। চলো এমন কিছু মজার আর গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই যেগুলো শুধু জানতেই ভালো লাগে না, পরীক্ষাতেও খুব কাজে দেয়। অনেকেই বর্ষ শব্দটা শুনে আলোকবর্ষকে সময়ের একক ভেবে ভুল করে, কিন্তু মনে রাখবে এটা কিন্তু দূরত্বের একটা বিশাল বড় একক। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যায়। ভাবো তো, 1 বছরে সে কতটা পথ পাড়ি দেবে। সেটাই হলো এক আলোকবর্ষ। আলোকবর্ষের থেকেও বড় একটা একক আছে জানো, সেটার নাম পারসেক। 1 পারসেক মানে প্রায় 3.26 আলোকবর্ষ। অ্যাস্ট্রোনমিতে গ্রহ নক্ষত্রের মধ্যে বিশাল দূরত্ব মাপার জন্য এই এককটা ব্যবহার করা হয়। খবরে প্রায়ই শোনা যায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল হিসেবে বাড়ছে বা কমছে। আচ্ছা, এই 1 ব্যারেল মানে ঠিক কতটা তেল? 1 ব্যারেল মানে হলো প্রায় 159 লিটার। এটা আন্তর্জাতিক বাজারে তেল মাপার একটা স্ট্যান্ডার্ড একক। তো এতক্ষণ ধরে তো অনেক কিছু জানা হলো, এবার সময় হয়েছে নিজেদের একটু পরীক্ষা করার। রেডি তো সবাই? চলো দেখি কে কটা প্রশ্নের ঠিক উত্তর দিতে পারে। প্রথম প্রশ্ন স্ক্রিনে। নিচের কোনটি একটি স্কেলার রাশি? অপশনগুলো হল সরণ, বেগ, কার্য আর বল। একটু ভাবো কোনটা হতে পারে। ঠিক ধরেছ, সঠিক উত্তর হল গ, কার্য। কারণ কার্যের মান থাকলেও এর কোনো নির্দিষ্ট দিক নেই। নেক্সট কোয়েশ্চেন, চাপের এসআই একক কি? জুল, পাস্কাল, নিউটন নাকি ওয়াট? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এর সঠিক উত্তর হল খ, পাস্কাল। একদম ঠিক। আর আজকের কুইজের শেষ প্রশ্ন, বল বা ফোর্সের মাত্রার সংকেত কি? অপশনগুলো ভালো করে দেখো, আমরা কিন্তু একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, সঠিক উত্তর হল গ, MLT-2। যারা 3টেই পেরেছ তাদের জন্য অনেক অভিনন্দন, তোমাদের প্রস্তুতি দারুণ। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ। আশা করি ভৌত রাশি আর পরিমাপ নিয়ে তোমাদের ধারণা এখন অনেকটাই পরিষ্কার। এই রকম আরও শিক্ষামূলক কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর বিস্তারিত নোটসের জন্য ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট hkstudy1.com-এ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে।